আজ পহেলা জুলাই। 2024 সালের পহেলা জুলাই দিনটি ছিল সোমবার। স্বাভাবিকভাবে শুরু হলেও বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতিতে এক বিরাট প্রভাব বিস্তার করে গিয়েছে। জুলাই আন্দোলনের যে 36 দিনের সংগ্রাম ছিল, তারপরে 5ই আগস্ট পেয়েছিল একটি পূর্ণাঙ্গ রূপ। 17 বছরের স্বৈরাচারের পতন হয়েছিল। জুলাই আন্দোলনে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারা আজও মনে করেন জুলাইয়ের সেই 36 দিনের স্মৃতিকে। আমাদের গণ অভ্যুত্থানের এই মুভমেন্ট আসলে কি দীর্ঘ 17 বছর মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, এই ক্ষোভটা একটু একটু করে বহিঃপ্রকাশ হয়েছিল জুলাইয়ের এই দিনে। এবং জুলাই আসলে প্রত্যেকটা দিন ছিল উৎকণ্ঠা এবং ভয়ের মধ্যে দিয়ে, মানে আতঙ্ক যে আসলে আজকের দিনটা এভাবে গেছে, কাল সকালে কি হবে। প্রতিনিয়ত লাশের গন্ধ, এবং আমরা শুনতে পেয়েছিলাম যে আমাদের এক সহযোদ্ধারা মৃত্যুবরণ করছে, এক এক জায়গায় আহত হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া অনেক কষ্টকর ছিল, যেগুলো মানসিকভাবে আমাদের অনেক যন্ত্রণা দিয়েছে, এবং যে যন্ত্রণা আমরা আজও ভুলতে পারিনি। আজকে জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পূর্ণ হয়েছে। আমরা অনেক আশা নিয়ে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, জীবন উৎসর্গ করে আমরা জুলাই আন্দোলন করছিলাম। আমাদের সহস্রাধিক ভাই শহীদ হয়েছে, হাজার হাজার ভাই পঙ্গুত্ব হয়েছে, তাদের অঙ্গহানি হয়েছে। তো জুলাই গণঅভ্যুত্থান মূলত আমরা করছিলাম আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। দেখা যায় আমাদের ভোটার অধিকার ছিল না, মূলত আন্দোলনটা হয়েছিল কোটা বিরোধী। এরপরে দেখা যায় ছাত্র জনতার উপরে যখন নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তখন সবারই বিবেক জাগ্রত হয়েছে, সবাই তারপর রাজপথে নেমে আসছে। মূলত সবাই চাইছে তাদের নিজেদের অধিকার আদায় করার জন্য। তো জুলাই গণঅভ্যুত্থান আমরা করতে পারছি, সফল হয়েছি আলহামদুলিল্লাহ। হওয়ার পরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল আমরা একটি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। তো সেই বৈষম্যহীন বাংলাদেশ যে দেখার যে আমাদের বিষয়টা, সেটা দেখা যায় আন্দোলন পরবর্তী অনেক গোষ্ঠী বিভিন্নভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বিভিন্ন গোষ্ঠীকে তারা সুযোগ সুবিধা দিছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় যেই পরিমাণ আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে, সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাইছেন। আন্দোলন সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হয়েছে। তাহলে আমরা জুলাই গণঅভ্যুত্থান করলাম কেন? আমরা তো করছি আমাদের দাবি আদায় করার জন্য, তখন আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তারপরে যখন যাই হোক নির্বাচন আসলো, নির্বাচিত সরকার আসছে এখন, তো দেখা যায় এখনো অনেক কিছু অপূর্ণই থেকে গেছে। নির্বাচন নিয়েও আমরা নানা ধরনের কথাবার্তা শুনতে পাই। আসলে এখন আমাদের ভিতরে প্রশ্ন জাগে যে আমরা এত কষ্ট করে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত করলাম, সেটা আসলে আলটিমেটলি কি হইলো। শুরুতেই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে স্মরণ করছি, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এখনো যারা আহত অবস্থায় রয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আসলে জুলাই আন্দোলনটা শুরুটা খুব স্বাভাবিকভাবেই হয়েছিল বলা যেতে পারে। কারণ যখন কোটা ব্যবস্থা আবার পুনর্বহাল চলছিল, তখন শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে নেমেছে। যখন দেখেছে যে আসলে সরকার তাদের যে চাওয়া বা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সেটাকে প্রাধান্য দিচ্ছে না, তখন কিন্তু শিক্ষার্থীরা আপনার সরকারের বিরুদ্ধে চলে গিয়েছে একটা পর্যায়ে। তো আমরা সারা বরিশালের মধ্যে বিএম কলেজে প্রথম আন্দোলনের শুরু করে, বিএম কলেজ থেকে আন্দোলনের ডাক আসে। পরবর্তীতে প্রত্যেকটা ক্যাম্পাস সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে, তারাও মাঠে চলে আসে। এবং শুরু থেকে বরিশালে সর্বপ্রথম আন্দোলন হয় জুনের 9 তারিখে। এরপরে জুলাইয়ের প্রত্যেকটা দিনে আন্দোলন থেকে শুরু করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে 5ই আগস্টে পৌঁছে যাই। আজকে 2 বছর প্রায় হয়ে যাচ্ছে, আজকে জুলাই মাস চলতেছে, 2 বছরে বলা চলে। সেই জায়গা থেকে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল জুলাইকে নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে। দেখেন, গণঅভ্যুত্থান কিন্তু আসলে বছরকে বছর আসে না। আমরা সেই 90 পরবর্তী প্রায় 34 বছর পরে কিন্তু 24 এসে আরো একটি গণঅভ্যুত্থান দেখেছি। সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা বা গণঅভ্যুত্থানকে ধরে রাখাটা আমাদের সকলেরই দায়িত্ব ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু ব্যক্তির কারণে, ক্যারিটবাজির কারণে সেটি আসলে ধরে রাখা সম্ভব হয়নি। আমরা যে সংস্কারের পথকে দেখেছিলাম, আমরা বাংলাদেশকে যেভাবে সাজাতে চেয়েছিলাম, বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। মত প্রকাশের যে স্বাধীনতাটা, আমরা যে বাক স্বাধীনতাটা হারিয়ে ফেলেছিলাম, আশা করি সেটা এখন ফিরে পেয়েছি। আমরা দলমত নির্বিশেষে যে যার জায়গা থেকে মতের প্রকাশটা করতে পারি স্বাধীনভাবে। তো এটাই আসলে বড় পাওয়া, যে আমি আমার মতকে প্রকাশ করতে পারছি। এর ছাত্র দলের ছোট ভাই ওয়াসিম, ওর কথা, ও কিন্তু চট্টগ্রামের জুলাইয়ের প্রথম শহীদ। যদিও
অনেকেই আসলে ওয়াসিমকে ভুলে গেছে, কিন্তু আমরা আসলে ভুলতে পারিনি ওয়াসিমকে। ওয়াসিম বেঁচে থাকুক আমাদের মাঝে, আমরা সবসময় ওকে স্মরণ করি। এবং আমাদের বিএম কলেজেরই আছে তৌহিদুল ইসলাম, শহীদ তৌহিদুল ইসলাম, ছোট ভাই আমাদের। ওর কথা মনে পড়ে যখন ক্যাম্পাস থেকে লাইব্রেরি থেকে আসি, তখনই তৌহিদুলের লাইব্রেরির নামটা দেখলে আসলে ওর কথা মনে পড়ে। মুগ্ধ ভাইয়ের কথা মনে পড়ে, যখন এই আবু সাইদের কথা মনে পড়ে। আসলে প্রত্যেকটা মানুষের না আলাদা একটা গল্প আছে, যে গল্পগুলো যখন মনে পড়ে হৃদয়ে নাড়া দেয়। এবং এই এই জুলাই আসলে আমরা আমরা মনে করি যে আমরা এই জেনারেশন যতদিন আছে, অন্তত এই স্মৃতিগুলো আমরা ভুলতে পারবো না। হয়তোবা সাময়িক আমরা এখন সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে গেছে আমাদের পথ চলা, কিন্তু জুলাই যখন ফিরে আসে এই স্মৃতিগুলো আমাদের বারবার নাড়া দেবে। শিক্ষার্থীদের হাত ধরে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটেছিল 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে। আগস্ট আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন অনেকটাই জুলাইকে কুক্ষিগত করেছে বলে মনে করছেন সম্মুখ সারির জুলাই যোদ্ধারা। তবে সকলের প্রত্যাশা, সকল বিভেদ মান অভিমান ভুলে দেশের প্রয়োজনে আবারও একত্রিত হবে সম্মুখ সারির জুলাই যোদ্ধারা, এগিয়ে যাবে বাংলাদেশ। মাহফুজ নুসরাত, বাংলাদেশ বাণী, বরিশাল।